হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো বুধবার, আজকে আছে ওর ইভিএস এক্সাম। তো এখন বাজে 9:30। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু, কারণ আর্লি উঠেছে ও, যার জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে একটু ভালো করে ওকে স্নান করিয়ে দিলাম। কিন্তু স্নান বলতে কি, ভালো করে বলতে হচ্ছে মাথা টাথা ধুয়ে দিয়েছি, খালি ওকে গায়ে হাত পায়ে সাবানটা লাগাইনি, কারণ যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে তো 3-4 দিন সাবানটা ইউজ করবো। এমনি ওকে স্নান করে দেবো। আউল এখন করতে হবে না, এখন ভাত খাবে, এখন স্কুল যাওয়ার টাইম। নো, এখন ব্যানানা করতে হবে না। শোনো, তুমি স্কুল থেকে এসে, কালকে তোমার কি এক্সাম আছে? কালকে তোমার বেঙ্গলি এক্সাম আছে। এখন টাইম নেই স্কুল থেকে এসে, এখন টাইম নেই তো বলছি তো। আরে লাস্ট করার টাইম নেই, আমি এখন রেডি হব। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, চলো। স্কুল থেকে এসে তুমি স্কুল থেকে আসবে, তারপরে করবে, এখন না। সে ঠিক আছে, ব্যানানা অনেকটা ছোট, এখন করার টাইম নেই। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গতকাল কোনোরকম বৃষ্টি হয়নি, আজকে আছে, আজকে হাওয়া আছে। আচ্ছা দাঁড়াও, আজকে হাওয়া আছে, রোদও উঠেছে কিছুটা, রোদও আছে, তার সঙ্গে ঠান্ডা একটা হাওয়াও আছে। তো যাকে এখন তাড়াতাড়ি রেডি হয়ে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসি। তো এই যে ও কিছুতেই মানলো না, ও কালারটা কমপ্লিট করেই যাবে। আর এদিকে কাজ করছো, ফাস্ট করো। তো যাকে ও করতে থাকুক আর আমিও রেডি হতে থাকি। বলবো সো যাওয়ার আগে ফাইনালি ও ব্যানানাটা কমপ্লিট করলো, তাই তো? তাই তো, এত তাড়াতাড়ি, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ওকে, যখন বুকসটা রেখে দাও। তুমি এখন বুকসটা রেখে দাও, যা। তো ওদিকে আমিও ওই যে রেডি হয়ে গেছি। তো চলো এখন নিচে গিয়ে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসি। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হলো। তো 12টা অলরেডি বেজে গেছে। তো এখন সকালের খাবার খাবো না, দুপুরের খাবার খাবো, আমি মাঝখানের খাবার খাবো, মানে একবারই খাওয়া দাওয়া এখন করে নেই, করে একটুখানি বসি, তারপর তো ছেলেকে আনারও সময় হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে। আর 12টা বাজা মানে 1টা বাজতে বেশিক্ষণ টাইম নেই। তো চলো খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া আজকে একদমই খুবই সিম্পল, বললাম ডাল আলু ভাজা, শাক আছে করা, আর তার সাথে মাছের ভাজা। মাছের মানে কাতল মাছের কারি করতে চাইলে তো আমরা মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না, তো যার জন্য বললাম মাছটা কড়া করে ভাজা করো, সেটাই দিয়ে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা করে আসি, তারপর তখন একটুখানি বসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টাই বাজতে চলে, প্রায় বলতে গেলে আর 10 মিনিট বাকি। তো যাকে ওর আগামীকাল তোর বেঙ্গলি এক্সাম আছে, কিন্তু আগামীকাল ওকে স্কুলে পাঠানো হবে না। ম্যামের সঙ্গে কথা বলে আসলাম, কারণ ও এমা ভেঙে দিচ্ছে কেন কালারগুলো সব? তুমি এগুলো সব নিউ কালার তো বাবা, দেখো তো কি কালারগুলোকে ও এইভাবে নষ্ট করছে, এইভাবে ভাঙছে কেন? হ্যাঁ, না না, এগুলা তো ঠিক না, এটা তো নিউ কালার। তোমার নিউ কালারগুলো কেন তুমি এইভাবে ভাঙছো বাবা? এটা কিন্তু ঠিক না। নো, এগুলো নিউ কালার। কি বলবো, নতুন কালারগুলোকে বের করে দেওয়া হচ্ছে আর কালারগুলো ভেঙে দিচ্ছে। তো যাকে ও যে নিউ স্কুলে অ্যাডমিশন ওর হয়েছে, আগামীকাল স্কুলে ওর বুকস, স্টেশনারি, তারপরে ড্রেস, যা যাবতীয় রয়েছে ব্যাগপত্র, সেগুলো দেবে। তো যার জন্য ওকে স্কুলে নিয়ে যেতে হবে, মানে ওর যে স্কুলে এখন অ্যাডমিশন হয়েছে সেই স্কুলে নিয়ে যেতে হবে। তো ম্যামদেরকে বললাম, তো ম্যামরা বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গতকাল বলছি, আগামীকাল ওর বেঙ্গলি এক্সাম যেটা রয়েছে, তো সেটা ওরা নেক্সট ডেতে নিয়ে নেবে। এই হলো গিয়ে ব্যাপার। তো কালকে আমি আর ও দুজনে মিলেই যাব স্কুলে। ওর ব্যাগপত্র, জামা কাপড়, বইপত্র
সমস্ত কিছু নিয়ে আসার জন্য। এখনই না, কালকে হচ্ছে 11:45 থেকে টাইমিং শুরু হবে। তো আজকে সেই জন্য আর ওকে অত পড়ানোর চাপ সেরকম কিছু নেই, পড়াচ্ছিও না। গতকালই ওকে করানো হয়েছে, বেঙ্গলিগুলো রিভিশন তো চলছেই, তো ওই জন্য আজকে গ্যাপ দিলাম যে আজকে থাকুক, গ্যাপেই থাকুক। আর কি কালার করতে চাইছে, কালার করুক। তো এখন ওকে বিকালের কিছু খাওয়ানো হয়নি, এখন একটু টিফিন রেডি করি, ওকেও খাওয়াই, আমিও খাই, আমারও খিদে পেয়েছে। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে ওই জন্য তুমি কি খাবে? ও বাড়িতে কিছু নেই ওই জন্য বিরিয়ানি খাবে? ওটা কোনো কথা হলো? ওটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, তো মাম্মাম বিরিয়ানি বানাবে। কোথায় আবার? বাড়িতে। উপরে কেন বানাবে? নিচে। উপরে তো তোমার টিফিন বানানো হয়। ও বলছে উপরেও তো মাঝে মাঝে রান্না করি, তো উপরেরটা হয় না, রান্নার জন্য বেসিক্যালি ইউজ হয় না। উপরে রান্নাঘরে মানে কিচেনে জিনিসপত্র সব কিছুই আছে, কিন্তু উপরেরটা হচ্ছে মেনলি ওর টিফিনটা আমি করে নিই, কারণ ওই টাইমটাতে ওর স্কুলের টাইমিংটাতে নিচে মনা দিয়েও রান্নাবান্না করে, মানে অসুবিধা হয়ে যায়, কোনো সময় মনা দিয়েও করে দেয়। তো উপরে ওর টিফিনটা আমি করে নিই উপরে। আর আমার যদি চা বা কফি কিছু খেতে ইচ্ছা করে অনেক সময়, তখন সেগুলো করে নিই। তো রাত্রে আজকে রান্না করছি মাছের ঝোল। আজকে দুপুরবেলা সেরকম রান্নাবান্না হয়নি, তো সেটা তো বলেছিলাম। তো যার জন্য ভাবছি এখন মাছের ঝোল করি। আর ওদিকে মাছের ঝোলটা করবো হচ্ছে আলু আর হচ্ছে কোয়াশ দিয়ে, একটু ঝাল ঝাল করে মাছের ঝোলটা চলো রান্না করি। তো মাছের ঝোল আমার এই যে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আগে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিই, তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব। তো যাই হোক, তো আমরা এই যে এখন শুয়ে পড়বো। 11:45 বেজে গেছে, অনেকটা লেট হলো, কারণ ফোনে একটু কথা বললাম, ভাই ফোন করেছিল, ওর সঙ্গে ছেলে ভিডিও কলিংয়ে কথা বললো। তো এই তো, আর বাইরে এখন আবার বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় আসবে। আরে বাপরে, তার মধ্যে আবার কালকে আমাদের যাওয়া আছে। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। না থাকলে কিন্তু ভয় পাই। তাই তুমি ভয় পাও? আমি ভয় পাই না, কে বলেছে আমি ভয় পাই? আমি ভয় পাই। তোমার ভয় পাওয়ার কি হলো? মাম্মাম আছে না, মাম্মাম থাকলে পরে আবার কিসের ভয়? ঝড়কে একদম ধাক্কা মেরে দেবো। কেমন করে? জানলা, আরে ঝড় শক্তিশালী, আমরা জানলাগুলো লাগিয়ে দেবো, ঝড়ের হাওয়া ভিতরে ঢুকতেই পারবে না, তাই না? ঝড়ের হাওয়ার ভিতরে ঢুকতেই পারবে না, বুঝলে? তাহলে তো আবার ঝড়, তো আমি তো উড়ে চলে যাব। না না, আমি তোমাকে ধরে থাকবো, তোমাকে উড়াতে পারবে না। গুড নাইট বলে দাও সবাইকে। এই আবার আমাকে নিয়ে যাবি না, এমন মারবো না। গুড নাইট। আচ্ছা গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই। গুড নাইট।